দাঁড়িয়ে যাও বন্ধুরা। বৃহস্পতিবারে এই ঠাকুরের আশীর্বাদ নিলে কি হয় তোমরা কি জানো? ভাগ্য এবং জ্ঞান নিজেই এগিয়ে আসে। তো বৃহস্পতিদেব হলেন দেবতাদের গুরু। তিনি জ্ঞান, বুদ্ধি এবং ভাগ্যের প্রতীক। দেবতা বা মানুষ যে কোনো সমস্যা বা সংকটে পড়লে বৃহস্পতির আশীর্বাদ নিলে সব সহজ হয়ে যায়। পুরনো সময় দেবতারা প্রায় যুদ্ধ বা সমস্যার মধ্যে ভুল সিদ্ধান্ত নিতেন। তখন বৃহস্পতিদেব তাদের পথ দেখাতেন। তিনি কেবল সাহায্য করতেন না, বরং শেখাতেন কিভাবে ধৈর্য ধরে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করা যায়। একবার দেবরাজ ইন্দ্র অহংকারে ভরে গেলেন। তিনি ভাবলেন তার শক্তির কাছে কেউ কিছুই নয়। তখন অনুসররা সুযোগ নিয়ে আক্রমণ করল। দেবতারা পরাজিত হতে থাকলেন। ইন্দ্র তখন নিজেকে নত করে বৃহস্পতির কাছে গিয়ে ক্ষমা চাইলেন। বৃহস্পতিদেব শুধু ক্ষমা করলেন না, দেবতাদের আবার শক্তিশালী করে সঠিক পথে ফিরিয়ে দিলেন। বন্ধু, বৃহস্পতিবার আসল শক্তি এখানেই, শুধু শক্তি নয়, জ্ঞান, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আরেকটি ঘটনা মনে করো। এক ঋষি বহুদিন চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। তিনি বৃহস্পতিবারে বৃহস্পতিকে স্মরণ করেন, হলুদ কাপড় ও জপমালা দিয়ে পূজা করলেন। তিনি কিছুদিনের মধ্যে তার জীবন পরিবর্তন হতে শুরু করলো। ধন, শিক্ষা, শান্তি সবই আসতে লাগলো। বৃহস্পতিদেব আমাদের শিখায় অহংকার ত্যাগ করতে হবে, ধৈর্য ধরে চেষ্টা করতে হবে, সঠিক সময় সঠিক কাজ করতে হবে। যারা প্রতি বৃহস্পতিবার বৃহস্পতির পূজা করেন, হলুদ বস্ত্র ও মালা দিয়ে প্রার্থনা করে, তাদের জীবনে ধীরে ধীরে সুখ, শান্তি, জ্ঞান এবং সমৃদ্ধি আসে। বিশ্বাস রাখো, বৃহস্পতিবার আশীর্বাদ একদিন না একদিন জীবনে আলোর মতো প্রভাবিত হবে। তো আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না